দেশের মিডিয়া নিয়ন্ত্রণে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের পথ অনুসরণ করছেন। গণমাধ্যমকে সার্জিস জানান, এমন কাজ চলতে থাকলে মানুষ বিএনপির উপর পুরোপুরি হতাশ হবে। বাংলাদেশের সাধারণ মানুষ বেগম খালেদা জিয়া এবং মেজর জিয়াকে সম্মান করে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দলটির বর্তমান নেতা তারেক রহমান তার পিতা মাতার যোগ্য উত্তরসূরি হিসাবে দেশের মানুষের সেবা করার বড় সুযোগ পেয়েছেন। তবে সার্জিস আলম অভিযোগ করেছেন, বর্তমানে বিএনপির নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগের মতোই দেশের বিভিন্ন মিডিয়া নিয়ন্ত্রণ করেছেন। তিনি জানান, আগের সরকারের আমলে যেভাবে অভিজ্ঞতা ছাড়া দলীয় লোক বসিয়ে মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করা হতো, বর্তমানেও সেই একই রকম কাজ চলছে। দেশের মানুষ আগের মতো কোনো অন্যায় কাজ বা ক্ষমতার অপব্যবহার একদমই দেখতে চায়। ক্ষমতার পালাবদল হলেও যদিও আগের মতো আবারও একই কাজ চলতে থাকে, তাহলে আগামী দিনে বিএনপির রাজনীতিতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। ইতিমধ্যে দলটির কিছু কার্যকলাপে সাধারণ ভোটাররা চরমভাবে হতাশ হয়েছেন। তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষকেই এই বিষয়গুলো মনে রেখে অত্যন্ত সচেতনভাবে ভোট দেওয়ার জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম।